ছেলেটা যে সেই কখন গেল জমিদারের কাছে, এখনো আসছে না। জানি না জমিদার আবার কি করলো আমার ছেলেটার সাথে। আমার বলা বালা ছেলেটা জমি চাষ করে এত কষ্ট করে, আর ওই জমিদার হারামজাদা ঠিক মতো ফসল দেয় না। আমার খুব চিন্তা হচ্ছে আমার ছেলেটার জন্য। আসেও না এখনো, কি যে করি। ছেলেটা আমার কই রইলো। শরীরটা বড্ড দুর্বল লাগছে। বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নেব, তারপরে অন্য কাজ করব। তুই এসেছিস বাবা, ভালোই হলো। আমি সেই কখন থেকে তোর জন্য চিন্তা করে যাচ্ছি। তা জমিদার কি বললো শুনি? তুই জমিদারকে সাফ সাফ মানা করে দিছিস তো? আর এখান থেকে জমিদার যখন যাবে, আমি শালার বেটাকে ধরবো। কি করে তোর সাথে এরকমটা করে, তুই কোনো চিন্তা করিস না। এখন একটু বিশ্রাম নে। হ্যাঁ মা, জমিদারকে সোজা সোজা বলে আসছি আমি আর আপনার জমি চাষ করব না। এই কথা বলেই চলে আসছি, কিছু বলার সুযোগই দেইনি। আমার শরীরটা একটু ভালো লাগছে না মা, আমি একটু বিশ্রাম নেব। চলো একটু ঘরে যাই, পরে কথা বলবো। থাক বাবা, তুই এত চিন্তা করিস না। আল্লাহ যেভাবে রাখে সেভাবেই থাকবো। তুই একটা অন্য কোনো কাজের ব্যবস্থা কর, আমরা সবাই মিলে তোকে সাহায্য করব। তুই এত চিন্তা করিস না তো। তুই এত বেশি চিন্তা করলে তোর শরীর খারাপ করবে। এখন একটু বিশ্রাম নে, তার আগে কিছু খেয়ে নে। হ্যাঁ গো, তুমি চলে আসছো? কখন আসছো? আমি তো সেই কখন থেকে অপেক্ষা করছি। মা তো সারাদিনে বাইরে তোমার জন্য অপেক্ষা করে যাচ্ছে। তা কি হলো? জমিদার কি বললো তোমাকে? জমিদার আবার কিছু বলেনি তো? তুমি তাকে কিভাবে কি বলে আসছো? এত বেশি চিন্তা করো না, যা হবার হবে। তুমি একটা কাজের ব্যবস্থা করো, আমি তোমার সাথে কাজে সাহায্য করব। যে জমিটুক আছে এটুক মিলে সবাই মিলে চাষ করলে হয়ে যাবে। আমি তো আছি তোমার সাথে, এত চিন্তা করো না। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি।